পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। হাইলাকান্দি জেলার লালা শহরের ১০ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অর্পিতা দাস। তার মৃত্যুকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বুধবার রাতেও দুজনের মধ্যে বচসা হয়। এরপর অর্পিতা রাতের খাবার না খেয়েই নিজের ঘরে চলে যান। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে লালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠায়। যদিও ঘটনাস্থলে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তবুও অর্পিতার পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। মৃতার ভাইয়ের দাবি, স্বামী রিত্তম দাস এবং তার পরিবারের সদস্যরাই অর্পিতাকে হত্যা করেছেন। এ ঘটনায় লালা থানায় লিখিত অভিযোগ দায়েরের কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে অর্পিতার স্বামী রিত্তম দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অর্পিতা আত্মহত্যা করেছেন। তিনি বলেন, আমরা কাউকে হত্যা করিনি। ময়নাতদন্তের রিপোর্টে যদি অন্য কিছু প্রমাণিত হয়, তবে আইন যা ব্যবস্থা নেবে আমরা তা মেনে নেব। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। আর হঠাৎ সকালে আমার বড় মেয়েটা মেইন করে দরজা লাগাই ভিতরে দিয়া, আমরা সব বাইরে কোটা থাকি। আর হঠাৎ তাই খালি ডাকে, খালি মা 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 ডাকে। আমি তাইরে আরো হইয়ার তুই আর বড় করিটা, তাই আরো বড় করে ডাকিল মা 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 হইয়া, না কোনো তো শব্দ না। এরপরে আমি উঠছি, উঠার পরে আমিও ডাকিছি অর্পিতা অর্পিতা হইয়া, না কোনো শব্দ না। এরপরে আমি সামনের গেট ওটা খুলছি, তালা খুলিয়া আমি পিছন দিকে গেছি, গিয়া টিনের জানেলা আসলো, ওটা খুলছি, খুলিয়া আর একটা আসলো গেট টিনোর, ওটা খুলছি, খুলিয়া তো দেখি তাই অবস্থা, ও তো ফ্যানের মধ্যে তাই ঝুলন্ত অবস্থায় তাইরে গিয়া পাইছি আমি। এরপরে তো আমি বড় বাইরে রাখছি, বড় সামনের দরজা খুলছি, খুলিয়া বড় বাইরে কইছি, বড়দা আইতা কিতা করলো তা আইতা কোথায়। আর এখন তো জামাই বউর বাইয়ে নগর আপনি মিলিয়া মার্ডার করছেন, বাইয়ে তো এটা দেখো, এটা ফলস। এখন দেখো, যদি সত্যি সত্যি জিনিস সব আইয়া বাড়াইব পোস্টমর্টমের রিপোর্ট, আমি যদি কিছু করিয়া থাকি এটা তো পোস্টমর্টমের রিপোর্ট সব কিছু বাড়াইব, এছাড়া আর কিছু কইতে পারতাম না আমি। আর সময় গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখলাম আমার বোন ওরকম রকম ঘটনাটা হয়েছে। হওয়ার পরে তারপরে গিয়ে দেখলাম এটা কিন্তু মার্ডার কেস। কিন্তু এটা যে তাই যে নিজে ইচ্ছা থেকে যে সুইসাইড করছে এগুলা কিছু না, মার্ডার কেস। এগুলা তারা জামাই আছে, লগে তারা ভাই আছে, ফ্যামিলি মানুষে মিলিয়া দাবাব ডালিয়া তাইরে মারছে আর কি। হয় আমার বোনটা। আর তার জামাইয়ের নাম হইল রিতম দাস করিয়া, আর তারা বাইরের নাম তো আমি পুরো জানিও না। হ্যাঁ, তিনজন মিলে আছে, তারা ফ্যামিলির মানুষও আর কি সব। হ্যাঁ, বোনের অর্পিতা দাস। এটা হলো লালা ১০ নম্বর ওয়ার্ড। লালা ১০ নম্বর। তখন আমরা দেখছি, দেখার পরে তখন তার পোস্টমর্টম লই আইলাম। আওয়ার পরে তারপরে আমি আপনার একটা জিনিস দেখাই। জিনিসটা হলো ওই যখন তারা উড়িয়া কইছে তাই নিজে ইচ্ছাতেই কিন্তু দরবার করিয়া হাজব্যান্ড ওয়াইফে দরবার করিয়া মারা গেছে। কিন্তু এটা হইলো মার্ডার কেস। আপনি নিজে ফটোর মধ্যে দেখতে পাটা। তখন আমরা ফাঁসি লাগানে। তারপরে তো লালা যে থানা দিয়ে আছে, তারা মানুষ গেল, তারা ইয়ে করছে। তো আমরা ওখানে আনছি এখন। তারপরে দেখো কেসটা পোস্টমর্টম আনছি, কেসটা দিয়ে গিয়ে কেস তখন আমরা গিয়ে দিব, কেসটা গিয়ে আমরা দিব এখন। আমরা যত ফ্যামিলি মানুষ আছে আমরা সবাই মিলিয়ে ইয়ে করিয়া কেসটা দিব আর কি।